ইরান ইসরায়েল চলমান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র, 4 দিনে হারালো $2 বিলিয়ন, উদ্বিগ্ন ওয়াশিংটন ডিসি। ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রিপাবলিকানরা, মার্কিন কংগ্রেসে যুদ্ধ অনুমোদন বা বাতিলের ভোট গ্রহণ। 48 সিনেটর যুদ্ধের বিরোধিতা করলেও পক্ষে ভোট দেন 52 জন। সৌদির তেল শোধনাগার আরামকোয় ফের ইরানের হামলা, তাৎক্ষণিকভাবে মেলেনি ক্ষয়ক্ষতির খবর। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল কমেছে 90%। বিশ্ববাজারে পড়তে শুরু করেছে প্রভাব, দ্রুত বাড়ছে তেল গ্যাসের দাম। খামেনির মৃত্যু নিয়ে জুয়ারিদের অনলাইনে রমরমা ব্যবসা, ভেতরের তথ্য ফাঁসে ট্রাম্প প্রশাসনের দিকে সন্দেহের তীর। ইরান ইসরায়েল চলমান সংঘাত ক্রমেই জটিলতর হচ্ছে। একে অপরকে সামরিক ক্ষমতার জানান দিতে ব্যস্ত দেশগুলো। তারই প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড়সড় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। আক্রমণের প্রথম 4 দিনেই প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে দেশটি। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপিত মার্কিন রাডার সতর্কতা ব্যবস্থা, যার মূল্য প্রায় $1.1 বিলিয়ন। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কাতার। এদিকে রোববার কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলে 3টি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়। 6 জন বিমান ক্রু বেঁচে গেলেও বিমানগুলো বাঁচেনি। তাদের প্রতিস্থাপনের খরচ আনুমানিক $282 মিলিয়ন। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রথম আক্রমণের সময় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায় ইরান। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়। প্রতিটি টার্মিনালের মূল্য আনুমানিক $20 মিলিয়ন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুওয়াইস শিল্পাঞ্চলে মোতায়েন করা 3rd অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের রাডার উপাদান ধ্বংস করার দাবি করেছে তেহরান, যার মূল্য প্রায় $500 মিলিয়ন বলে অনুমান করা হচ্ছে। এসব হিসাব একত্র করলে প্রায় $1.902 বিলিয়ন মার্কিন সামরিক সম্পদের ক্ষয়ক্ষতির কথা উঠে আসে। পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, কুয়েত সিটি ও দুবাইয়ে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেলের ওপর একটি সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে, যা চ্যান্সেলরি ভবনের সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত করে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় লক্ষ্য করে। এর মধ্যে অন্যতম আক্রান্ত দেশের নাম কাতার। সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন শঙ্কার মধ্যেই নতুন নির্দেশনা জারি করল ওয়াশিংটন। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের জন্য অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ জারি করেছে। দূতাবাস থেকে বলা হয়েছে, কাতারে অবস্থানরত সব আমেরিকান নাগরিককে মার্কিন দূতাবাস অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, সহস্র সংঘাতের হুমকির কারণে গত 3 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সেবা বহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। যদি নিরাপদ মনে হয় তবে আমেরিকানদের এখনই কাতার ত্যাগ করা উচিত। এতে আরও বলা হয়, কাতারের আকাশসীমা এবং সমুদ্র পথ বর্তমানে বন্ধ আছে, তবে সৌদি আরবের সঙ্গে সংযোগকারী সালোয়া স্থল সীমান্ত পথটি বর্তমানে খোলা আছে। প্রথম দেখায় মনে হবে রাতে আধারে হঠাৎ যেন শুরু হয়েছে আগুনের বৃষ্টি, যেখানে আকাশ থেকে বিকট শব্দে নেমে আসছে রঙিন আলো। তবে এগুলো সাধারণ কোনো আলো নয়, বরং এক একটি মিসাইল। দূর থেকে সিনেমার কোনো দৃশ্য মনে হলেও এটি রাতের আকাশে ইসরায়েলের দৃশ্য, যেখানে ইরান থেকে ছোড়া একের পর এক মিসাইল আঘাত হেনেছে তেল আবিবের বিভিন্ন প্রান্তে। এই হামলার এমনই বেশ কিছু ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার রাতে ইসরায়েলের আকাশে দেখা যায় এই অদ্ভুত দৃশ্য। কিছু মিসাইল আকাশে প্রতিহত করেছে নেতানিয়াহু প্রশাসন, আবার কিছু ভূমিতে আঘাত হানে। হামলার পর শহরগুলোতে বেজে ওঠে সাইরেন, মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিশোধের আগুনে ফুঁসে ওঠা ইরানের ধারাবাহিক হামলায় দিশেহারা উপসাগরীয় দেশগুলো। এরই মধ্যে তেহরানের হামলায় এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 5টি সামরিক রাডার ধ্বংস হওয়ার দাবি উঠেছে। এসব রাডারের বাজার মূল্য প্রায় $3.5 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 45,000 কোটি টাকা। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা ওয়াশিংটনের জন্য। ফলে এই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ রাডার হারানোর কারণে এখন ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা ইরানের জন্য আগের চেয়ে অনেক সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের দাবি অনুযায়ী কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন নজরদারি রাডার ছিল তাদের লক্ষ্যবস্তু। কাতারে ধ্বংস হওয়া রাডারটি ছিল শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা। এর নজরদারি সক্ষমতা প্রায় 5,000 কিলোমিটার পর্যন্ত। কিন্তু অবাক করা বিষয়, এর একটির বাজার মূল্য প্রায় $1.1 বিলিয়ন বা 13,500 কোটি টাকা। অন্যদিকে যুদ্ধের অর্থনৈতিক সমীকরণে দেখা যাচ্ছে বিশাল তফাৎ। প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের শক্তিশালী একটি শাহেদ ড্রোন তৈরিতে খরচ হয় সর্বোচ্চ $35,000, অথচ সেই ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যয় করতে হচ্ছে $5 থেকে $40 লাখ মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। অর্থাৎ সস্তা আক্রমণ ঠেকাতে ব্যয় হচ্ছে প্রায় 115 গুণ বেশি অর্থ। বর্তমানে ইরান প্রতিদিন গড়ে প্রায় 2,500 ড্রোন নিক্ষেপ করছে বলে বিভিন্ন তথ্যের বিশ্লেষণে জানা গেছে। দেশটির হাতে রয়েছে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত শাহেদ ড্রোনের মজুদ। মাসে অন্তত 500 ড্রোন উৎপাদনের সক্ষমতা থাকায় দীর্ঘমেয়াদী হামলা চালানোর সামর্থ্য রয়েছে তেহরানের। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মূল্যের বিশাল পার্থক্যই এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সস্তা কিন্তু ব্যাপক হামলার মুখে তা কতদিন টিকবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ক্ষমতা এলে বিশ্বের চলমান সব যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2022 সালের ফেব্রুয়ারির পর থেকে ট্রাম্প বড় গলায় বলেছিলেন জো বাইডেনের জায়গায় তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধতই না। একই কথার পুনরাবৃত্তি করে 2023 সালের জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিবেন। শেষ পর্যন্ত ক্ষমতায় এসেছেন ট্রাম্প। 2025 সালের জানুয়ারিতে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। তবে এরপর 24 ঘন্টা নয় 1 বছর কেটে গেলেও বিশ্বে কোনো যুদ্ধ বন্ধ তো হয়নি, বরং নতুন করে আরও 60টি দেশে হামলা চালিয়েছেন রিপাবলিকান এই নেতা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এখন পর্যন্ত বিশ্বের 60টি দেশে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে ইরান, ভেনেজুয়েলা, ইরাক, সোমালিয়া, ইয়েমেন, সিরিয়া ও নাইজেরিয়া। এছাড়া ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তিনি। ট্রাম্পের আমলে সবচেয়ে বড় সামরিক হামলা চালানো হয়েছে ইরানে। গত বছরের 13 জুন ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। 12 দিনের ওই সংঘাতে 600-রও বেশি ইরানি নিহত হন। এর ঠিক 8 মাস পর গত 28 ফেব্রুয়ারি আবারও ইরানে যৌথ হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রায় 200 শিশুসহ দেশটিতে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর আগে চলতি বছরের 3 জানুয়ারি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এ অভিযানে ভেনেজুয়েলা ও কিউবার নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 86 জন নিহত হন। এছাড়া গত সেপ্টেম্বর থেকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে অন্তত 45টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 1.5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি আফ্রিকার দেশ নাইজেরিয়া এবং সোমালিয়াতেও হামলা অব্যাহত রাখে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইয়েমেন, সিরিয়া ও ইরাকের আল আনবার প্রদেশে সমানতালে হামলা চালানোর নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এসব ঘটনায় এটি স্পষ্ট হয় যে নির্বাচনের আগে ট্রাম্প যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ছিল শুধুই ফাঁকা বুলি।
মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় লক্ষ্য করে। এর মধ্যে অন্যতম আক্রান্ত দেশের নাম কাতার। সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন শঙ্কার মধ্যেই নতুন নির্দেশনা জারি করল ওয়াশিংটন। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের জন্য অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ জারি করেছে। দূতাবাস থেকে বলা হয়েছে, কাতারে অবস্থানরত সব আমেরিকান নাগরিককে মার্কিন দূতাবাস অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, সহস্র সংঘাতের হুমকির কারণে গত 3 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সেবা বহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। যদি নিরাপদ মনে হয় তবে আমেরিকানদের এখনই কাতার ত্যাগ করা উচিত। এতে আরও বলা হয়, কাতারের আকাশসীমা এবং সমুদ্র পথ বর্তমানে বন্ধ আছে, তবে সৌদি আরবের সঙ্গে সংযোগকারী সালোয়া স্থল সীমান্ত পথটি বর্তমানে খোলা আছে। ভারত মহাসাগরে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় থাকা একটি মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার ভোরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে কদর 360, কদর 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জাহাজটি তখন একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারকে জ্বালানি সরবরাহের সময় নিরাপত্তা দিচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার পর 2 জাহাজের ডেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।